হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো? আমি ভালো নেই, কারণ নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার দৃশ্য দেখে কেই বা ভালো আছে। কিন্তু এই দূর সময়ে আমাদের কি করার আছে? আমরা সাধারণ মানুষ হিসাবে ইসরায়েলের পণ্য বয়কট এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানো ছাড়া কিছুই করতে পারি না। কিন্তু যারা পারবে তারা কি করেছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি মুসলিম বিশ্ব নেতাদের কথা। আপনি চিন্তা করুন, ফিলিস্তিন এমন একটি জায়গা যার চারপাশে মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা মার খাচ্ছে, যেখানে আপনি কিংবা আমার মতো সাধারণ মানুষের এই দৃশ্য থেকে শরীরে লোম দাঁড়িয়ে যায়। কিন্তু তারা কি করে এই দৃশ্য সহ্য করে? আমি বলছি মুসলিম বিশ্বের অপদার্থ নেতাদের কথা, যেখানে সৌদি আরবের মতো দেশগুলো যদি অন্তত পক্ষে 1 বছরের জন্য তাদের তেল, গ্যাস ইত্যাদি যে খনিজ সম্পদ রয়েছে সেগুলো আমেরিকা কিংবা ইসরায়েলপন্থী দেশগুলোকে দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তাদের বিমান আকাশে বেশি দিন আর উড়বে না, তাদের পারমাণবিক শক্তি আর বাড়াতে পারবে না। হয়তোবা তখন তারা নিজেদের চিন্তা করবে। কিন্তু মুসলিম এই বিশ্ব নেতারা পড়ে আছে বিলাসবহুল সুখের জীবন নিয়ে। তারা সামান্য একটি পেইন্টিং এর জন্য 400 থেকে 500 মিলিয়ন ইউএস ডলার খরচ করে। আসলে কি এদের ভিতরে মনুষ্যত্ব বলে কিছু আছে, নাকি খেলাটা অন্য কোথাও? এখন যে কথাগুলো বলবো তা মন দিয়ে শুনবেন এবং পুরো বক্তব্য না শুনে দয়া করে কেউ কোনো মন্তব্য করবেন না, কারণ এটা কোনো সাধারণ বিষয় নয় জানি আপনি মজা করবেন। ইসরায়েল ভালো করেই জানে মুসলিম মূলধারা ইসলামের সাথে ইরানের কোনো সম্পর্ক নেই। খেলা তো তখনই হবে যখন সৌদি, মিশর, পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়বে। অনেকে প্রশ্ন করে, জিওপলিটিক্স বুঝলে কি সাধারণ মানুষ ইরানকে নিয়ে মাতামাতি করত? ইরানের মূল টার্গেট মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলোকে ভেঙে নিজেদের কবজায় নিয়ে আনা। ইরানের মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা লেবানন, ইরান, ইয়েমেন দখল করার মূল কারণ সৌদি আরব দখল করার ভিত্তি স্থাপন করা তথা মক্কায় পৌত্তলিক ধর্ম প্রতিষ্ঠা করা, সাহাবীদের কবর ধ্বংস করা। ইতিমধ্যে তারা নাকি আবার সফলও, কারণ তারা সাদ্দামকে সরিয়ে দিয়ে ইরাক হুতিদের দ্বারা ইয়েমেন দখল করেছে। বাট এবছরে আসাদ নিয়ন্ত্রিত সিরিয়া হাতছাড়া হয়ে তাদের মাথায় হাত। অনেকে আবার মনে করেছেন ইসরায়েলের সাথে তাদের দ্বন্দ্বের মূল কারণ ধর্মীয় নয়, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের জন্যই দুদেশের লড়াই। অন্যদিকে কিছু বিশ্লেষকরা বলছেন সৌদি আরব বড়ই একা। সৌদির যে কোনো ভুল সিদ্ধান্তে আমরা পবিত্র কাবাকে হারিয়ে ফেলবো এক মুহূর্তে। সৌদি আরব যদি ইসরায়েলকে হামলা করে তাহলে আটলান্টিকের ওপার থেকে আমেরিকা আসার আগেই ইরান সৌদি আরবকে হামলা করবে। সিরিয়ার আসাদ সরকার পতনের ফলে ইসরায়েলের চেয়ে বেশি দুঃখ পেয়েছে ইরান। ইরানের হুমকি প্রধানত দুটি কারণে। এক, মুসলিম বিশ্বের সহানুভূতি অর্জন, যা মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানি মুসলিম ও সাধারণ আমজনতা তাদের কোনো জ্ঞান নেই তাদের থেকেই পেয়ে থাকে। 2, হুমকির মাধ্যমে ইসরায়েল ও আমেরিকাকে উত্তেজিত করে যুদ্ধ বাঁধিয়ে দেয়। এতে সুন্নি দেশে আক্রমণ করে দুর্বল হয়ে পড়লে তা নিজেদের কবজায় আনতে সহজ হবে, যেমন ইরাক, সিরিয়া নিয়েছে। এখন প্রশ্ন, 1,50,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, কই ইরান তো কিছুই করলো না, বরং ইরানের উস্কানির কারণে এতগুলো মুসলমান শহীদ হয়েছে। যুদ্ধ লাগিয়ে পালিয়ে যাওয়ার নীতি ইরানের শত শত বছরের ঐতিহ্য। সুন্নি হত্যা দেখা যায় তাদের নেশা। নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে মানুষকে গোল খাওয়ানো হচ্ছে। সৌদি আরব কি সত্যি এতটা অসহায়? সেটা তো মোটেও নয়, তার প্রমাণ প্রথম অংশে দিয়েছি। তাদের বিলাসবহুল জীবনযাপন প্রমাণ করে তারা কি অসহায় নাকি অন্য কিছু। মিডল ইস্টে এরাই শুধু সুন্নি দেশ নয়, কুয়েত, কাতার, দুবাই, ওমান, বাহরাইন, সাথে আছে সুদান, মিশর, টিউনিশিয়া, এরাও কিন্তু সুন্নি। ইরান কখনো যদি মক্কা বা মদিনায় পবিত্র জায়গায় মিসাইল মেরে ধ্বংস করতে চায় তবে শুনে রাখো, তাহলে বাংলাদেশ সবার আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ নামবে, তারপর পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া তো আছেই। কারণ শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের মুসলিম কখনো এটা সহ্য করবে না। খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় নামবে, হয় বিজয় না হয় জান্নাত ইনশাআল্লাহ। পাশাপাশি হে আল্লাহ, আমার এই ভিডিওতে যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তবে তুমি তার জন্য আমাকে দায়ী করো না, কারণ আমি সৎ উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করেছি, কোনো অসৎ উদ্দেশ্য নহে।